সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্পোকেন ইংলিশের দ্বিতীয় দিনে আমরা কিছু শব্দ শিখব আর সেই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। নিচের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো ভালো করে মনে রাখতে হবে। যেমন এখানে একটা দেওয়া আছে, দেখো, প্লিজ। প্লিজ মানে হচ্ছে দয়া করে। থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ। ওয়েলকাম মানে হচ্ছে স্বাগতম। উইথ গ্রেট প্লেজার মানে হচ্ছে খুব আনন্দের সাথে। আফটার ইউ তোমার পরে। সরি মানে হচ্ছে দুঃখিত। এক্সকিউজ মি মানে হচ্ছে মাফ করবে। পার্ডন, পার্ডন মানে হচ্ছে ক্ষমা। মেনশন নট মানে হচ্ছে কোনো ব্যাপার না বা কোনো উল্লেখ করার দরকার নেই। ইট ইজ মাই প্লেজার, এটা আমার জন্য আনন্দের। এই যে শব্দগুলো আছে সেই শব্দগুলো ভালো করে মুখস্থ করে ফেলবেন এবং এই যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে আমরা কেমনভাবে কথা বলতে পারি সেগুলো আমরা নিচে বাক্যর মাধ্যমে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কিছু শব্দের অর্থ দিয়ে বাক্য তৈরি করি। প্লিজ, থ্যাঙ্কস, ওয়েলকাম, ইট ইজ মাই প্লেজার, উইথ গ্রেট প্লেজার। তাহলে প্রথম বাক্যটি আমরা দেখি। গিভ মি ইয়োর পেন প্লিজ, দয়া করে তোমার কলমটি দাও। অথবা আমরা বলতে পারি ইয়োর পেন প্লিজ, দয়া করে তোমার কলমটি দাও। দুইটি বাক্য কিন্তু তার মানে একটাই, কিন্তু শব্দের শেষে অবশ্যই আমরা কারো কাছে যদি কোনো জিনিস চাই অবশ্যই আমরা তার সঙ্গে প্লিজটা যোগ করে দেব। তারপরে মে আই হ্যাভ ইয়োর পেন প্লিজ, দয়া করে তোমার কলমটা কি আমাকে দিতে পারো। তাহলে আমরা এটাও বলতে পারি, অর্থাৎ একই শব্দ কিন্তু আমরা বিভিন্নভাবে বলতে পারি। তাহলে তুমি যখন যেটা বলবা, কারো কাছ থেকে চাইবা, কারো কাছ থেকে জিজ্ঞাসা করবা, কারো কাছে জানতে চাইবা, সেক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে প্লিজ যোগ করে দিবা। তাহলে বাক্যতে একটা ইমপ্রেশন ভালো পড়বে। তাহলে এটা আরেকবার দেখি। গিভ মি ইয়োর পেন প্লিজ, দয়া করে তোমার কলমটা দাও। ইয়োর পেন প্লিজ, দয়া করে তোমার কলমটা দাও। মে আই হ্যাভ ইয়োর পেন প্লিজ মানে হচ্ছে দয়া করে তোমার কলমটা কি আমাকে দিতে পারো। তাহলে তারপরে আমরা কি আছে সেটা দেখি। তাহলে কি বলছে দেখো, প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দিন বা আমাকে কিছু টাকা দাও। তুমি যদি কারো কাছে টাকা চাও, তোমার বন্ধু, তোমার ভাই, বাবা মা, তাহলে তাকে কি বলবা? প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দাও। তারপরে ধরো তুমি তোমার বন্ধুর কাছে কলম চেয়েছো, টাকা চেয়েছো অথবা পানি খেতে চেয়েছো। যদি তোমাকে তারা পানি খেতে দেয়, টাকা দেয়, কলম দেয়, বই দেয়, তাহলে তার উত্তরে তুমি কি করবা? তার উত্তরে তুমি অবশ্যই তাকে বলবা থ্যাংক ইউ ভেরি মাচ, মানে আপনাকে বা তোমাকে অনেক ধন্যবাদ। অবশ্যই যখন তুমি কোনো জিনিস চাইবা, যদি সে দেয় তাহলে অবশ্যই তাকে ধন্যবাদ জানাতে হবে। আর সেটা আমরা জানাতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অথবা আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে এটার উত্তরের জবাব কি আসতে পারে? এটার উত্তরে জবাব আসতে পারে ইউ আর ওয়েলকাম, মানে আপনাকে স্বাগতম। অথবা আসতে পারে ইট ইজ মাই প্লেজার, এটা আমার জন্য আনন্দের। অথবা হতে পারে মেনশন নট, এটা কোনো ব্যাপার নয়। তুমি কারো কাছে কোনো জিনিস চাও, যদি সে দেয় তাহলে অবশ্যই তুমি তাকে ধন্যবাদ জানাবে। আর তোমার ধন্যবাদের উত্তরে সে তোমাকে জানাবে যে ইউ আর ওয়েলকাম, মানে তোমাকেও স্বাগতম। অথবা জানাবে ইট ইজ মাই প্লেজার, এটা আমার জন্য আনন্দের। অথবা সে বলতে পারে মেনশন নট, বা এটা কোনো ব্যাপার নয়। তারপরে দেখো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সে এক গ্লাস পানি চাইছে, আর সেটা তার আগে কি যোগ হয়েছে? প্লিজ। যখন আমরা কারো কাছে কোনো জিনিস চাইবো অবশ্যই তাকে আমরা সম্বোধনা জানানোর জন্য প্লিজ যোগ করব। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, দেখো,
এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, তাই দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, অথবা দয়া করে আমাকে এক গ্লাস পানি দিবেন। যদি তোমাকে পানি দেয় তাহলে তুমি তার উত্তরে কি জানাবা? থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তখন সে তোমাকে উত্তর জানাবে ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম, অথবা ইট ইজ মাই প্লেজার, এটা আমার জন্য আনন্দের। তারপরে তুমি কারো কাছে সময় জানতে চাইছো, তাহলে হোয়াট ইজ দ্য টাইম প্লিজ, আমরা কি বলতে পারি যে হোয়াট ইজ দ্য টাইম প্লিজ, দয়া করে কয়টা বাজে বলবেন, অথবা বলতে পারো টাইম প্লিজ, দয়া করে কয়টা বাজে বলবেন। যদি তোমাকে শেষ সময়টা বলে দেয় তাহলে তার তুমি উত্তরে জানাবা থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তখন সে তোমাকে উত্তর দেবে ইউ আর ওয়েলকাম, আপনাকেও স্বাগতম, ইট ইজ মাই প্লেজার, এটা আমার জন্য আনন্দের। তারপরে দেখো আই অ্যাম রাইটিং দিস লেটার উইথ গ্রেট প্লেজার, আমি খুব আনন্দের সাথে এই চিঠিটি লিখছি। তাহলে তুমি ধরো তোমার বন্ধুর কাছে চিঠি লিখছো, অবশ্যই আনন্দ বিষয়ে লিখছো, সে সময় কি বলবে? আই অ্যাম রাইটিং দিস লেটার উইথ গ্রেট প্লেজার, আমি খুব আনন্দের সাথে এই চিঠিটি লিখছি। তারপরে দেখো হি ওয়েলকামড আস উইথ গ্রেট প্লেজার, তিনি আমাদের খুব আনন্দের সাথে স্বাগত জানালেন। তারপরে আমরা আসি আফটার ইউ, সরি, এক্সকিউজ মি, পার্ডন। তাহলে এই যে চারটা আছে এই চারটাতে আমরা এবার বাক্য তৈরি করে দেখি। আফটার ইউ আই উইল গো হোম, মানে তোমার পরে আমি বাসায় যাব। আই অ্যাম সরি ফর বিং লেট, আমি দেরি করে আসার জন্য খুবই দুঃখিত। এক্সকিউজ মি, মাফ করবেন। ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তুমি তোমার বন্ধুর কাছে সাহায্য চাইছো, তখন তুমি বলতে পারো এক্সকিউজ মি, মানে মাফ করো। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? পার্ডন এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা শুধুমাত্র কোনো জিনিস যখন তুমি শুনতে পাওনি সেক্ষেত্রে ব্যবহার করবে। অর্থাৎ যখন তোমাকে কেউ কিছু বলেছে তুমি সেই জিনিসটা শুনতে পাওনি, হয়তো তোমার বন্ধু তোমাকে ডেকেছে, তোমার অফিসের বস তোমাকে বলেছে কোনো একটা কথা কিন্তু তুমি সে কথাটা শুনতে পাওনি, তখন তুমি এই কথা বলবে যে পার্ডন মি, মানে মাফ করবেন, আই ডিডন্ট হেয়ার হোয়াট ইউ সে। পার্ডন মি, আই ডিডন্ট হেয়ার হোয়াট ইউ সে, মাফ করবেন আমি আপনার কথা শুনতে পাইনি। পার্ডন সবসময় আমরা ব্যবহার করব না, পার্ডন শুধু ব্যবহার করব যখন তুমি কোনো কথা শুনতে পাবে না সেই মুহূর্তে শুধু পার্ডন ব্যবহার করবে। তাহলে এই ছিল আজকের দ্বিতীয় দিনের স্পোকেন ইংলিশের ক্লাস। এই যেগুলো আমরা পড়লাম এগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে স্পোকেন ইংলিশ তোমরা সহজে শিখতে পারবে না। তাই ক্লাস করার সাথে সাথে এগুলো প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, তাহলে ভালো করে ইংরেজি বলতে পারবে এবং শিখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই।